23 নিশ্চয় আমি তোমার প্রতি পর্যায়ক্রমে আল কুরআন নাজিল করেছি। 24 অতএব তোমার রবের হুকুমের জন্য ধৈর্য ধারণ করো এবং তাদের মধ্য থেকে কোনো পাপিষ্ঠ বা অস্বীকারীর আনুগত্য করো না। 25 আর সকাল সন্ধ্যায় তোমার রবের নাম শ্রবণ করো। 26 আর রাতের একাংশে তার উদ্দেশ্যে সিজদাবনত হও এবং দীর্ঘ রাত ধরে তার তাসবিহ পাঠ করো। 27 নিশ্চয় এরা দুনিয়ার জীবনকে ভালোবাসে আর তাদের সামনে রেখে দেয় এক কঠিন দিন। 28 আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের গ্রন্থি শক্ত করে দিয়েছি, আর আমি চাইলে তাদের স্থানে তাদের মতো মানুষ দিয়ে পরিবর্তন করে দিতে পারি। 29 নিশ্চয় এটি উপদেশ, অতএব যে চায় সে যেন তার রবের দিকে একটি পথ গ্রহণ করে। 30 আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা করবে না, নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী প্রাজ্ঞ। 31 যাকে ইচ্ছা তিনি স্বীয় রহমতে প্রবেশ করাবেন এবং জালিমদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক আযাব। ৭৭ সূরা মুরসালাত আয়াত ৫০ মাক্কি। ১ কসম কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাসের। ২ আর প্রচণ্ড বেগে প্রবাহিত ঝঞ্ঝার। ৩ কসম মেঘমালা ও বৃষ্টি বিক্ষিপ্তকারী বায়ুর। ৪ আর সুস্পষ্টরূপে পার্থক্যকারীর অর্থাৎ আল কুরআনের আয়াতের। ৫ অতপর কসম উপদেশ গ্রন্থ আনয়নকারী ফেরেশতাদের। ৬ অজুহাত দূরকারী ও সতর্ককারী।